নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমার ফ্রিজ খালি করার দিন। 3 পিস কাতলা মাছ ছিল ফ্রিজে, তারপরে কিছু ইলিশ মাছের মাথা, দুটো লেজা ছিল ইলিশ মাছের, এই যে বরবটিগুলো ছিল, তারপরে কিছুটা মাছের ডিম রয়ে গিয়েছিল। ওই যে যতগুলো মাছ আনে আমাদের তিনজনের হয়তো অতটা প্রয়োজন হয় না, একটু একটু করে রাখা থাকে, তারপরে একদিন দেখি ফ্রিজের মধ্যে অনেকটা কিছু জমে আছে। তো আজ ডিপ ফ্রিজের থেকে সব কিছু বার করার পরে কি কি সবজি ছিল সেটাও বার করে নিয়েছি। আসল কথা হলো সকাল থেকে বেশ ভালো বৃষ্টি পড়ছে, গত রাতেও কিন্তু বৃষ্টি হয়েছিল, কিন্তু যখন ছেলেকে স্কুলে পাঠালাম তখন না তেমন একটা বৃষ্টি ছিল না, আকাশটা একটু মেঘলা ছিল, ভাবলাম যে পরে হয়তো আর বৃষ্টি হবে না। তো এরই মধ্যে ছেলেকে পাঠিয়ে দিলাম, পরে দেখি বেশ ভালো বৃষ্টি এসেছে, মনটা একটু খারাপই লাগছিল যে যা আজকে না পাঠালেও পারতাম। তো যাই হোক, তোমাদের দাদা বলছিল যে যা হোক একটা বানিয়ে দিতে, কারণ ও 9টার মধ্যে বেরিয়ে যাবে, দুপুরবেলা ওই 1টার সময় ছেলেকে নিয়ে একবারে বাড়িতে ফিরবে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে বেশিক্ষণ আর বাইরে তেমন একটা কাজ নেই, এখন ওই তো সকাল 9টার মতোই বাজে। এদিকে দেখো বাদাম আর আলু দিয়ে ভাত ভাজা করে দিয়েছি, গত রাতে কিছুটা ভাত রয়ে গিয়েছিল, ওই শসা আর লেবু কেটে দিয়েছিলাম, সেটা খেয়েই তোমাদের দাদা বেরিয়ে যাবে। বললাম যে ডিমের অমলেট করে দিই, বললো যে প্রয়োজন হবে না, এটাই খেয়ে যাবে। আর এদিকে মাছের ডিম আমি ওই একবারেই সব ভালো করে দিয়ে দিয়েছি ফেটিয়ে, কারণ ওই এখন খুন্তি দিয়ে ছোট ছোট করে বড়ার আকারে কেটে নেব, তারপরে এটা দিয়ে বরবটিটা ভেজে নেব। আজকে না সব কিছুই ওই মাছের একাকার বলতে পারো, আসলে যা ছিল ফ্রিজে সবই তো বার করা হয়েছে, যার জন্য সকালবেলা আর কোনো কিছু বাজার থেকে আনতে দিইনি, যে আজকে এগুলোই আগে শেষ হোক। তো ঘরে কিছুটা কচুর শাক রয়ে গিয়েছিল, মানে কচুর যে ডাঁটিগুলো হয় সেগুলোকেই আমি শাক বলি, তো কেটে বেছে পরিষ্কার করে অন্যদিকে লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওই একটা মতো টমেটো ছিল ফ্রিজে, ওই দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে এই যে এদিকে বরবটিটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব, আর বেশি করে একটু ঝালও দিয়েছিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো তারপরে এই মাছের ডিমটা যেটা বড়া করে রেখেছি সেটা দিয়ে দেব। তো এই তো একটা রেসিপি হয়ে গেল। মাঝে মধ্যেই কিন্তু এই যে ফ্রিজ খালি করে কি থাকলো না থাকলো সেটা দিয়ে আবার কি রান্না করব সেটা বের করে চিন্তা করাও একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এখানে দেখো 3 পিস কাতলা মাছ যেটা ছিল সেটা ভাজা করেই রাখবো, সেটা আর কিছু করব না। আর ইলিশ মাছের যে লেজা দুটো ছিল সেটা দিয়ে ভাবলাম একটা নতুন রেসিপি করব। সব সময় না ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখা যায় যে ইলিশ মাছের লেজা ভর্তা, আমি কখনোই বানাইনি, তো ভাবলাম আজকে এই রেসিপিটা বানানো যাক, দেখি তো কেমন হয়। তো এদিকে দেখো, এদিকে বরবটিটা আর মাছের ডিমটা এটা কিন্তু বেশ ভাজা ভাজা করা হয়ে গেছে, তো ভাবলাম এটা কড়াইটার মধ্যেই রেখে দেব, তাহলে ওই যে খাবার সময় গরম করে খাওয়া যাবে। আসলে খাবার দাবার খেতে তো এখনও অনেকটা দেরি, এই যে রান্নাবান্না সারবো, তারপরে স্নান পুজো সব কিছু সারবো, তারপরে আয়ুষ্মান আর ওর বাবা আসবে, ওই খেতে খেতে দুপুর দুটোই বেজে যাবে। তো যার জন্য রান্নাগুলো এমনভাবে রাখতে হবে যেন খাবার সময় গরম করে নিয়ে নিতে পারি। আর এদিকে ইলিশ মাছের ভর্তা বানাতে গিয়ে তো মোটামুটি আমি ভর্তা হয়ে গেছি বলতে পারো, কারণ ওই যে এত মানে সময় লাগলো, এত কাটা, আমি জানি না যে মানুষ কিভাবে এত ধৈর্য ধরে এটা বানায়। তো ভাগ্যিস আমি দুটো লেজ দিয়ে দুটো মানুষের জন্য বানাচ্ছি ঠিক আছে, কিন্তু ওই মনে করো অনেক বড় ফ্যামিলি আর অনেকগুলো মাছের লেজা নিয়ে বসেছি বাছতে, তাহলে ভাবো কি সাংঘাতিক অবস্থা। তো যাই হোক, এখানে অনেকটা সময় প্রায় 20 মিনিট সময় ধরে একটা একটা করে কাটা বেছে নিয়েছি, যদি তোমাদের দাদার গলাতে একটা লেগে যায় তাহলে তো আমার রক্ষে থাকবে না, যে তোমাকে কে বানাতে বলেছে এসব খাবার। তো যাই হোক, বেশ ভালো করে যখন বাছা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা, সর্ষের তেল, তারপরে লবণ। তো এই রেসিপিটা যেহেতু কখনো বানানো হয়নি, তো ওই নেট দেখেই আর কি শেখা হয়েছিল, সেখান থেকেই আইডিয়া করে বানানো হয়েছে। তো ভাবলাম যে যদি ভালো হয় তো তোমাদের সাথে একদিন ডিটেলসে শেয়ার করব। আর এদিকে রান্না হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আজকে এই রান্নাটা এত ভালো হয়েছিল খেতে। তো আমি যখনই যে রেসিপিটাই বানাই আমাকে অনেকেই তোমরা বলো ডিটেলসে শেয়ার করতে, দেখো এত রান্না তো আর ডিটেলসে শেয়ার করা যায় না, তাহলে আমার এই চ্যানেলটা একদম রান্নার চ্যানেল হয়ে দাঁড়াবে, কারণ আমাকে তো আরও অনেক কিছু ব্লগ দিতে হয় তাই না। তো যার জন্য ভাবে কি কিছু কিছু ছোট ছোট করে আর কি শর্ট আকারে তোমাদের সাথে শেয়ার করব, তাহলে হয়তো তোমাদেরও দেখতে সুবিধা হবে আর আমারও এত কিছু রান্না করতে হবে না বা দেখাতে হবে না।
বাইরে কিন্তু বেশ ঝুম বৃষ্টি। আর ভাবছো আমি এখানে কেন মডেলিং দেখাচ্ছি? আসলে আজ ছিল বৃহস্পতিবার। আমি এই শাড়ি পরে তারপরে পুজো করেছিলাম। শাড়ি পরে পুজো করতে না খুব ভালো লাগে। আসলে এত গরম থাকে তো গরমের চোটে আমি আর শাড়ি পরি না। আর তোমাদের দাদা বলছিল যে আমি কি পাগল হয়ে গেছি? সেটা শুনে আমার ভীষণ হাসি পাচ্ছিল। আসলে অনেক দিন পরে শাড়ি পরেছি তো শাড়ি পরতে খুব ভালোবাসি, কিন্তু ওই সুযোগ হয় না সত্যি কথা বলতে। তো পুজো করার সময় না আমার শাশুড়ি খুব পছন্দ করে শাড়ি পরে পুজো করা, অ্যাকচুয়ালি সেটাই নিয়ম। কিন্তু আমি ওই গরমের জন্য বা আলসেমির কারণে আর কি পড়ি না। তো বাইরে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। আর মিশো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, ভাবলাম সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করি। আর গত দিনে যে পুজোর শপিংটা টুকটাক করা হয়েছিল সেটা তো আর দেখানো হয়নি, বলেছিলাম যে আজকে দেখাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমি না মিশো থেকে অনেক আগে একটা ড্রেস অর্ডার করেছিলাম যেটা একদমই ভালো ছিল না। তারপর থেকে প্রায় 3-4 বছর হয়ে গেছে মিশো থেকে কিচ্ছু অর্ডার করি না। আজ আবার মানে এতদিন পরে ওই কিছু জিনিস অর্ডার করেছি। এখানে এই যে দেখো, এই ইয়েলো কালারের একটা কুর্তি অর্ডার করেছি যেটার প্রাইস 300 টাকা। এটা আমার জন্য না, মায়ের জন্য। ওই একদিন না মোবাইল স্ক্রল করতে করতে এই কুর্তিটা চোখের সামনে এসেছিলো, আমার মায়ের হঠাৎ পছন্দ হয়ে গেছে। তো মা বলল যে এটা বেশ সুন্দর। তো না আমি মনে মনে ভেবেছিলাম ঠিক আছে আমি অর্ডার করব। একটা অর্ডার করেই দেখি কম দামির মধ্যে, যদি ভালো হয় তাহলে তো ভালোই। তো মিশোর জিনিসগুলো যদিও তো বুঝতেই পারো, কিন্তু দেখলাম না যেমনটা ভেবেছি তেমনটা না। বেশ ভালো ছিল কুর্তিটা, কাপড়টা একদম কটনের ছিল, একদম সফট, গরমের মধ্যে পরে খুব আরাম পাবে। যেমনটা পিকচারে দেখেছিলাম ঠিক তেমনটাই ছিল। আর হাতের কাজ আর গলার সামনে একটু কাজ ছিল। আর কালারটা না বেশ ব্রাইট ছিল, পরলে মাকে খুব ভালো লাগবে। আর আমি হচ্ছে এটা ডাবল এক্সেল নিয়ে এসেছিলাম, কারণ আমার মা ডাবল এক্সেল ওরকমই লাগে। আর আমার তো এম সাইজ লাগে, তো এটা আমার হবে না, না হলে একটু পরে দেখতাম। তো আমি পরলে একদম ঢুকে যাব ভেতরে। তো যাই হোক, এই তো বেশ সুন্দর ছিল। আর 300 টাকাতে কী বা আজকাল পাওয়া যায় বলো তো? তাও যে এটা আমি পেলাম 300 টাকাতে, এটাই কিন্তু অনেক ব্যাপার। আর হ্যাঁ, আগেই বলে দিই এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি পছন্দ করেই জিনিসগুলো অর্ডার করেছিলাম। তো কিছুদিন থেকে না ইনস্টাগ্রামে দেখছিলাম কিছু চামচের সেট, আসলে এত সুন্দর লাগে দেখতে। তো আমি ভাবলাম এগুলো কোথায় পাওয়া যায়, তো অনলাইনে সার্চ করে দেখলাম যে মিশোতে ভীষণ কম দামে পাওয়া যাচ্ছে। আর অন্যান্য যেই অনলাইন সাইটগুলো আছে সেখানে একটু দামটা বেশি। তো এই তো মিশো থেকে অর্ডার করলাম। আর এই ভিডিওটা করার পরে আমি তো বেশ অনেকটা পরে অডিও দিচ্ছিলাম। এইবার যতগুলো জিনিস আমি অর্ডার করেছি প্রত্যেকটাই এত ভালো ছিল, দেখতেও ভালো, ব্যবহারও উপযোগী, খুব ভালো লেগেছিল। তো দেখো এই স্পুনগুলো দেখবে এখন কিন্তু বেশ ভাইরাল স্পুন। তো এটাই আমি নিয়েছিলাম। এই যে এখানে 4টা স্পুন সেট ছিল, এটা নিয়েছিল 118 টাকা, মানে এক একটা স্পুন ওই 30 টাকার কাছাকাছি মনে করো পড়েছি। তো 118 টাকা দিয়ে কিন্তু বেশ ভালো হয়েছে স্পুনগুলো। আমার তো খুব পছন্দ হয়েছে। একটা হার্ট শেপের ছিল, আর দুটো ফ্লাওয়ার শেপের, আর একটা হচ্ছে রোজ শেপের। চারটেই সুন্দর দেখতে। তো ওই আমি তো মাঝে মাঝে ভিডিও টিডিও করি, শর্ট ভিডিও, তো সেখানে ওই রান্নার কাজে হয়তো ব্যবহার হবে। তো যার জন্যে অর্ডার করে নিলাম, যে দেখা যাক পরে কিভাবে ব্যবহার করব না করব, আগে তো অর্ডার করে নিই। তো দেখলাম যে না, টাকাটা আমার জলে যায়নি, খুব কাজে লাগবে। আর জিনিসগুলো সত্যি কথা বলতে দেখতে ভীষণ সুন্দর। কিন্তু মেটেরিয়ালটা কি আমি জানি না। আমি কিন্তু পরে আবার এটা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু ব্যবহার করতে হবে। তো দেখলাম না কোনো কালার ঠালার ওঠেনি। মনে হলো যে এটা পিতল বা এই জাতীয় কিছু হতে পারে, তোমাদের দাদা তো তাই বলল। তো যাই হোক, এখানে আরেকটা জিনিস অর্ডার করেছিলাম যেটা আমার সব থেকে বেস্ট লেগেছে। আর এটা এত হেল্পফুল একটা জিনিস, সেটা হলো এই যে ডাইনিং টেবিলের ট্রান্সপারেন্ট যে কভারটা হয় সেটা। তো এটা না আমি কখনো মিশো থেকে তো আগে অর্ডার করিনি, আমি অনলাইন থেকে অর্ডার করতাম সব সময়, কারণ এই জিনিসগুলো মার্কেটে খুব একটা ভালো পাওয়া যায় না। আর অফলাইনেও না কোনো জায়গাতে খুঁজলে না মনের মতো পাওয়া যায় না আসলে। তো এই জিনিসটা আমি অন্যান্য সাইট থেকে যখন আনতাম প্রায় 400 থেকে 450 টাকা নিত, কারণ এর আগে আমি এই জিনিসটাই 3-4টে অলরেডি ব্যবহার করা হয়ে গেছে। মানে জবের থেকে আমার এই ডাইনিং টেবিলটা এসেছে ঘরে, তবের থেকে আমি ট্রান্সপারেন্ট এই কভারটা ইউজ করছি। কারণ ওই জানোই তো কী কারণে ব্যবহার করি, যেন ভেতরের কভারটা ভালো থাকে। তো এটা না এতটাই বড়, মনে করো একটা সিঙ্গেল বেড যতটা বড় ততটা বড়। তো হয় না, বাচ্চা ছোট থাকলে অনেক সময় বিছানার মধ্যে দেখবে ওই প্লাস্টিক পেতে রাখে মায়েরা, হয় না, সব সময় তার ন্যাপি পরানো যায় না, তো তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারে। আমি খুলে দেখলাম, মানে এতটা আর কি বড়, সেটা আর কি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। তো
তো এত ভালো জিনিসটা, আর এই যে সাইডের যে কাজটা, এটা কিন্তু এখানে রয়েছে। মানে আমি যেগুলো অর্ডার করতাম সেগুলো আর এটা দেখলাম সেম, কোনো কোয়ালিটির কোনো তফাৎ নেই। আমি তো মনে করো ওই 450 এরকম দিয়ে অর্ডার করতাম, কিন্তু এটা পড়েছে শুধুমাত্র 185 টাকা। মানে খুব অবাক করা না? তো যাই হোক, খুব ভালো ছিল জিনিসটা। আর গতদিন যে শপিংটা করা হয়েছে, তো জুডিও থেকে ওই যে আয়ুষ্মানের একটা প্যান্ট নেওয়া হয়েছিল, আর আমার এই কুর্তিটা নেওয়া হয়েছিল, যেটা তোমাদেরকে পরে আমি দেখিয়েছিলাম। তো এই ব্লু কালারটা আমার না নেই আর কি, কোনো ড্রেস এরকম ব্লু নেই আর কি। মোটামুটি ওই দু একটা আছে, তাও পুরনো হয়ে গেছে, বাদ বাকি সব অন্যান্য কালার। তো নিয়ে নিলাম। এখনও তো পুজোর শপিং খুব একটা শুরু করিনি। তো আয়ুষ্মানের এই শুধু প্যান্টটা নেওয়া হয়েছিল, আর এই যে শার্টটা নেওয়া হয়েছিল স্মার্ট বাজার থেকে। শার্টটা ভীষণ সুন্দর ছিল। আর জুডিওতে আমার খুব একটা পছন্দ হয়নি জামা কাপড়গুলো, তারপরে সেখান থেকে কিছুই নেইনি। আর এই যে কুর্তিটার সাথে ম্যাচিং করে একটা লেগিংস নিয়েছিলাম, এটাও আমি স্মার্ট বাজার থেকে নিয়েছিলাম। আর এই তো তোমাদের দাদা একটা ট্রেন্ডস থেকে শার্ট নিয়েছিল, শার্টটা খুব সুন্দর ছিল। তো এই ছিল শপিং। আর এই কুর্তিটা তো পরে তোমাদেরকে এর আগের দিন দেখিয়েছিলাম, ফিটিংস টিটিংস সব কিছু খুব সুন্দর ছিল। আর এবার পুজোতে না ভেবেই নিয়েছি আমি বেশি পার্টি ওয়্যার টাইপের বা বিয়েবাড়ি যাওয়া টাইপের জামা কাপড়গুলো আর কিনবো না। কারণ দেখো, একবার শুধু পুজোতে পরি, সারা বছর তেমন কোথাও যাওয়ার আর জায়গাও থাকে না, ওগুলো পরাও হয় না। তার থেকে এই সিম্পল ধরনের ড্রেসগুলো কিনবো, যেন সারা বছর পরতে পারি। তো যাই হোক, এই ছিল কেনাকাটা, আর এটা ছিল আমাদের দুপুরের খাবার। দুপুরের খাবারটা কিন্তু আজ বেশ ভালো ছিল খেতে। তো যাই হোক, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।